বিশ্বের কোথাও না কোথাও এই মুহূর্তে বোমা পড়ছে। কোনো শহরে আগুন জ্বলছে, কোনো মা তার সন্তানের লাশ বুকে চেপে ধরে আছেন, এবং তুমি এখন এই ভিডিওটা দেখছো। কিন্তু একটু থামো, কারণ যা আসছে তা হয়তো তুমি ভাবতেও পারছো না। পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তিগুলো আজ মুখোমুখি। অস্ত্রের ভাণ্ডার প্রস্তুত, কূটনীতির ভাষা ফুরিয়ে যাচ্ছে, আর মানুষ জিজ্ঞেস করছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি আসছে? কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। ইসলাম কি এই সময়ের কথা আগেই বলে গেছে? 1400 বছর আগে কি কেউ এই দিনগুলোর কথা জানতেন? আজকের এই যাত্রায় আমরা সেই সত্যের দিকেই এগোব। শেষ পর্যন্ত থেকো, কারণ শেষের কথাটা তোমার জীবন বদলে দিতে পারে। তুমি যদি আজ সকালে খবরের কাগজ খোলো বা যে কোনো সংবাদ মাধ্যমে চোখ রাখো, তুমি কি দেখবে? একদিকে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ এখনো শেষ হয়নি, অন্যদিকে মধ্যপ্রাচ্য আবারও রক্তাক্ত। চীন আর আমেরিকার মধ্যে উত্তেজনা প্রতিদিন বাড়ছে। উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরীক্ষা করছে। ইরান আর ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে। মানুষ এখন রাতে ঘুমাতে পারছে না ভয়ে। মা তার ছেলেকে বাইরে যেতে দিতে ভয় পাচ্ছেন। বাবা ভাবছেন, এই পৃথিবী কি তার সন্তানের জন্য নিরাপদ? তোমার মনেও কি এই প্রশ্ন কখনো এসেছে? হয়তো রাতে ঘুম ভেঙে গেছে, হয়তো নিউজ দেখতে দেখতে বুকটা ভারী হয়ে গেছে। এই অনুভূতিটা কোটি কোটি মানুষ একসাথে অনুভব করছে। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো একই সময়ে একাধিক যুদ্ধ, একাধিক সংকট, একাধিক দেশে একসাথে ঘটছে। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে কোনো বড় সত্য আছে? কিন্তু আসল কথা এখনো বলিনি। ইতিহাসে 2টি বিশ্বযুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে মারা গিয়েছিল প্রায় 2 কোটি মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় 7 কোটিরও বেশিতে। তুমি কি একবার ভাবতে পারো, 7 কোটি মানুষ? প্রতিটি মানুষের একটা পরিবার ছিল, স্বপ্ন ছিল, ভবিষ্যৎ ছিল। সব শেষ হয়ে গিয়েছিল মাত্র কয়েক বছরের যুদ্ধে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ? বিশেষজ্ঞরা বলছেন, আজকের অস্ত্রের সামনে আগের দুটো যুদ্ধ কিছুই না। একটা পরমাণু বোমা পুরো একটা শহর ধ্বংস করতে পারে মাত্র কয়েক সেকেন্ডে। আজকের পৃথিবীতে এমন অস্ত্র আছে যা পুরো মহাদেশকে নিশ্চিহ্ন করতে পারে। কিন্তু কেন এই যুদ্ধগুলো হয়? শুধু কি অস্ত্রের জন্যে? শুধু কি ক্ষমতার জন্যে? না, প্রতিটি যুদ্ধের পেছনে আছে মানুষের লোভ, হিংসা আর অহংকার। একটা দেশ চায় তেলের খনি, আরেকটা দেশ চায় সমুদ্রের নিয়ন্ত্রণ। কেউ চায় বাণিজ্যের আধিপত্য, আর এই লোভের আগুনে জ্বলে মরে সাধারণ মানুষ, তুমি আর আমি। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি কোথা থেকে এলো? দেখো, পৃথিবীতে আজ অর্থনৈতিক বৈষম্য চরমে। মাত্র গুটি কয়েক মানুষের হাতে পৃথিবীর অর্ধেক সম্পদ। বাকি অর্ধেক মানুষ প্রতিদিন দুমুঠো খাবারের জন্য লড়ছে। এই বৈষম্য থেকে জন্ম নেয় ক্ষোভ, ক্ষোভ থেকে জন্ম নেয় সংঘাত, সংঘাত থেকে জন্ম নেয় যুদ্ধ। এই চক্র থামাতে পারেনি মানুষের বানানো কোনো সংস্থা, কোনো চুক্তি, কোনো শান্তি প্রস্তাব। কিন্তু ইসলাম কি বলছে এই সময় নিয়ে? এখানেই আসল সত্য শুরু হয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 1400 বছরেরও বেশি আগে এমন কিছু কথা বলে গেছেন যা আজকের পৃথিবীতে আক্ষরিক অর্থেই সত্য হচ্ছে। তিনি বলেছেন, শেষ জামানার আগে ফিতনা বাড়বে। মানুষ হত্যার কারণ জানবে না, শুধু হত্যা করবে। এমন সময় আসবে যখন হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে, আর নিহত ব্যক্তিও জানবে না সে কেন মারা যাচ্ছে। তুমি কি আজকের সংঘাতগুলোর দিকে তাকিয়েছো? যুদ্ধে সাধারণ মানুষ মারা যাচ্ছে যারা কোনো যুদ্ধের অংশ নয়, যারা কিছুই চায়নি। শিশুরা মারা যাচ্ছে যারা কোনো শত্রুতা করেনি। এটাই কি সেই ভবিষ্যৎবাণীর সত্যায়ন নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, শেষ জামানায় এমন সময় আসবে যখন পৃথিবীতে ভূমিকম্প বাড়বে, দুর্ভিক্ষ আসবে, মানুষে মানুষে অবিশ্বাস বাড়বে। তুমি কি দেখোনি গত কয়েক বছরে কতটি বড় ভূমিকম্প হয়েছে? তুর্কিতে, সিরিয়ায়, মরক্কোতে, নেপালে কত মানুষ ঘর হারিয়েছে। আর বিশ্বজুড়ে খাদ্য সংকট। এগুলো কি নিছক প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে কোনো ঐশ্বরিক বার্তা আছে? মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের কৃতকর্মের কারণে। সূরা রুম আয়াত 41। ভাবো একবার, এই কথাটা কার? যিনি পুরো মহাবিশ্ব তৈরি করেছেন। তিনি বলছেন, মানুষের নিজেরই কাজের ফল ভোগ করছে পৃথিবী।
এবং ইসলামে কায়ামতের আগের বড় আলামতগুলোর কথা আছে। দাজ্জালের আগমন, ইমাম মাহদির প্রকাশ, হযরত ঈসা আলাইহিস সালামের পুনরাগমন, ইয়াজুজ মাজুজের মুক্তি। এর আগে আসবে এক বিশাল সংঘাত। হাদিসে এসেছে শেষ জামানায় রোম ও আরব ভূমিতে এক মহাযুদ্ধ হবে। এই মহাযুদ্ধ হবে এমন যা পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি। অনেক আলেম বলছেন বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পরাশক্তিগুলোর মুখোমুখি হওয়া এই সব কিছু সেই দিকেই এগিয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটু থামো। ভয়ের পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এবং সেটাই আসল বার্তা। তুমি হয়তো ভাবছো, তাহলে কি করব? দরজা বন্ধ করে বসে থাকব? পরিবারকে নিয়ে কোথায় পালাবো? না, ইসলাম আমাদের ভয় পেতে বলেনি। ইসলাম আমাদের প্রস্তুত হতে বলেছে, এবং সেই প্রস্তুতি বাইরের নয়, ভেতরের। একটু ভাবো, যদি আজ রাতে তোমার জীবনের শেষ রাত হয়, তুমি কি প্রস্তুত? তোমার নামাজ কি পড়া হয়েছে? তোমার পাশের মানুষটির সাথে কি সম্পর্ক ঠিক আছে? তোমার মায়ের সাথে কি শেষবার ভালো করে কথা হয়েছে? এই পৃথিবীতে যা কিছু ঘটছে তা আমাদের মনে করিয়ে দিচ্ছে একটাই সত্য: এই পৃথিবী চিরকালের নয়। তুমি যে বাড়িটা গড়েছ, যে গাড়িটা কিনেছ, যে পদবিটা পেয়েছ, একদিন সব ফেলে যেতে হবে, খালি হাতে। কিন্তু যা তুমি নিয়ে যেতে পারবে তা হলো তোমার আমল, তোমার নিয়াত, তোমার ক্ষমা করার শক্তি, তোমার মানুষকে ভালোবাসার ক্ষমতা। আল্লাহ বলছেন, যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক, আয়াত ৩। পৃথিবীতে যত বড় শক্তিই থাকুক, যখন আল্লাহর হুকুম হয় তখন সব কিছু থেমে যায়। ইতিহাস সাক্ষী, ফেরাউন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্রাট ছিলেন, তবুও একটা সমুদ্রে ডুবে মারা গেছেন। নমরুদ ভেবেছিলেন তিনি ঈশ্বর। একটা ক্ষুদ্র মশা তার মৃত্যুর কারণ হয়েছিল। আর আজকের পরাশক্তিগুলো, তাদের পরমাণু অস্ত্র আছে, তাদের বিশাল সামরিক বাহিনী আছে, কিন্তু তাদের কি আল্লাহর অনুমতি আছে? যখন সময় হবে কেউই থামাতে পারবে না। কিন্তু যারা আল্লাহর পথে আছে তাদের জন্য আশার কথাও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের জন্য শেষ জামানা হবে পরীক্ষার, কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে যে পুরস্কার, তা কোনো দুনিয়াবী পুরস্কারের সাথে তুলনীয় নয়। জান্নাত এমন এক জায়গা যেখানে কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই, কোনো যুদ্ধ নেই। সেই জান্নাতের একটা মুহূর্তের আনন্দ দুনিয়ার সমস্ত কষ্টকে ভুলিয়ে দেবে। তুমি কি সেই জান্নাতের জন্য প্রস্তুত হচ্ছ? আজকের পৃথিবীতে চারদিকে এত শোরগোল, এত ভয়, এত অনিশ্চয়তা, কিন্তু আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তুমি কি কখনো ভেবে দেখেছ, এই পৃথিবীর সবকিছু শেষ হয়ে যাওয়ার পরও তুমি কোথায় থাকবে? যুদ্ধ শেষ হবে, বিজয়ী ও পরাজিত সবাই মরবে। রাজা মরবে, ভিখারি মরবে, ধনী মরবে, গরিব মরবে। সবাই একদিন মাটির নিচে চলে যাবে। তারপর শুরু হবে আসল হিসাব। সেদিন কোনো পরমাণু বোমা তোমাকে বাঁচাতে পারবে না, কোনো সেনাবাহিনী তোমার পাশে থাকবে না, কোনো বড় নেতা তোমার হয়ে কথা বলবে না, শুধু তুমি আর তোমার আমল। তাই তৃতীয় বিশ্বযুদ্ধ আসুক বা না আসুক, আসল যুদ্ধটা তোমার ভেতরে, তোমার নফসের সাথে, তোমার অহংকারের সাথে, তোমার অলসতার সাথে। সেই যুদ্ধে যেত, কারণ বাইরের যুদ্ধে কেউ জিতলেও আখিরাতের যুদ্ধে হারলে সব বৃথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাব করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তুমি কি সেই বুদ্ধিমান? সময় আছে এখনো। আজকের এই রাতটুকু তোমার কাছে আমানত। আল্লাহর কাছে ফিরে যাও, তওবা করো, নামাজ পড়ো, মানুষকে ভালোবাসো, নিজেকে ক্ষমা করো, অন্যকে ক্ষমা করো। কারণ পৃথিবীর সব যুদ্ধ শেষ হবে, কিন্তু কবরের একাকিত্ব শেষ হবে না যদি সেখানে আমলের আলো না থাকে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সিরাতুল মুস্তাকিমের উপর রাখুন এবং শেষ পরীক্ষায় উত্তীর্ণ করুন। আমিন।